আপনারা যারা ঘরে তালা লাগিয়ে বাহিরে যান বা কোথাও ঘুরতে টুরতে যান, তারপরও ঘরে টেনশন থাকে যে তালা লাগাই আসলাম, চুরি মারা হইলো কিনা বা চুরি হয় অনেক দিন জায়গা। আজকের ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায়। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য বলবো ঘরে কিভাবে তালা লাগিয়ে তারপর কি দোয়া কালাম পড়ে আপনি ফু দিবেন, তারপর কিভাবে লাগাবেন, তারপর বাহিরে যাবেন, আপনি টেনশন একেবারে ফ্রি। আমার গ্রামে আমার এক পাশের এক চাচা, তার আমি দেখতাম বাসায় তালা লাগাইয়ে তারপর 3টা 4টা এরকমের গুনে গুনে আপনি দেখবেন এরকমের টাইনা টাইনা তারপর সুন্দর করে 1 2 3 এরকমের টাইনা টেনে আপনি কাউন্ট করে 7বার আপনি তালাটা টান দিয়ে টেস্ট করবেন, ট্রাই করবেন, দেখবেন খোলে কিনা। তারপর বিভিন্ন আপনার যা দোয়া কালাম আছে সেগুলো পড়বেন, আর কোনো টেনশন নাই। তো আমরাও তখন দেখতাম আর হাসতাম। আমরা এখনো বাড়িতে গ্রামে গেলে তার এই কাণ্ড কারখানা দেখে আমরা হাসি। আসলে এসব কিছুই না, আল্লাহর উপর ভরসা রেখে আপনারা সব সময় যাবেন এবং সব সময় বলবেন আল্লাহর উপর রেখে গেলাম, বিসমিল্লাহ বলে নামবেন, তারপর কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো। আমার কালকে রাত্রে আমি যখন 3টার দিকে হঠাৎ সজাগ হয়ে শুনি আমার মুরগির ফার্মের ভিতরে মুরগি অনেক লাফালাফি করতেছে। তো হঠাৎ করে তারপর আমি জানালা খুলে দেখলাম কি আমার একটা মুরগি ওইখানে পোলট্রি দেখে নেই, মাশাল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক বড়ই হয়েছে। আর কিছুদিন পরই আল্লাহর রহমতে বিক্রি করে দেব, আল্লাহ রাখলে বাসায় রাখলে। তো আল্লাহর রহমতে এ পর্যন্ত আমার একটা মুরগিও কিছু হয়নি। তো এখন রাত্রে দেখতেছি হঠাৎ করে গরমের ভিতরে পলিথিন ফালানো ছিল, এর জন্য যেহেতু বৃষ্টি পড়ে একটু সময় পর পর বৃষ্টি পড়ে, এর জন্য আমি পলিথিন ফালাই রাখছিলাম। তো এই গরমে মনে হয় যে স্টক করছে, এরকম অনেক লাফালাফি করতেছে, মানে এত পরিমাণ ওদের গায়ে যেহেতু একটু ওজন থাকে, ওরা লাফালাফি করলে অনেক মানে শরীর রক্তাক্ত হয়ে যায় এরকমের। তো আমি ওয়েট করতে টেনশন করতেছিলাম। সকালে নামাজ পড়ে তারপর যাই আমি মুরগিটা আনলাম, পায়ে মাথা সব জায়গায় পানি টেনে দিলাম, তারপর বাটিতে উঠে একটা পাতে উঠায় রেখে আমি আমার ছেলে নিয়ে স্কুলে গেলাম। তো স্কুলে ভাবলাম যে অনেক বেশ বড়ই 700-800 গ্রাম হবে, এসে তারপর এটারে জবাই করে দেবো, যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ টিকে না, এর জন্য। এসে দেখলাম যে ওটা মারা গেছে, আসলে স্টক করে মারা গেছে, কিছু বলার নেই। এত পরিমাণ কষ্ট লাগছে যে আমি আল্লাহর কাছে সবসময়, আল্লাহ তুমি আমার মুরগি কাটা সুস্থ রাখো। ওরাও কিন্তু মানুষের মতোই, তারা পরিবারের একজন, কিন্তু ওরাও হয়। যাই হোক, আল্লাহর ইচ্ছা ছিল এরকমের যে কয়টা আছে সবাই একটু দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। আর আমি দেখেন সবসময় আমি কিন্তু সেফটি প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমি আমার মুরগিদের টেক কেয়ার করি, দেখি কি অবস্থা কোথায় কি, এই জন্য। তো এই তো আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব। তো বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে ফেসবুক মনে হয় চালায় না, আমি একমাত্র মনে হয় ফেসবুক চালাই না। তো চিন্তা করছি একটা ফোন কিনবো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ, একটা ফেসবুক পেজ খুলবো। আপনারা কে কে একমত? আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন খুলবো কিনা। আর কিভাবে কি করে আমি আসলে জানি না ফেসবুকের বিষয়। তারপরও আমার হাজবেন্ডের ফেসবুক পেজ আছে, দিয়া ইনকাম করতেছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ একটা ইনকাম চলতেছে। 1 মাস যাবত একটা ইনকাম শুরু হয়েছে, মাশাল্লাহ। তো আমিও ভাবলাম একটা ফেসবুক পেজ খুলবো, যেহেতু আমার ইউটিউব আছে, টিকটক আছে, এটায় কোনো ইনকাম শুরু হয়নি। তারপরে ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই একদিন হবে। আমি ভাবলাম একটা ফেসবুক পেজও খুলবো, দেখি কি হয় সামনে। আপনারা যদি চান অবশ্যই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার মুরগিগুলো দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর দোয়া করবেন খুব তাড়াতাড়ি জানি আমার মুরগিগুলা আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং আমি বিক্রি টিক্রি করে দিতে পারি। এই তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।